রেডি হয়ে গেছে আমার ক্যাপ। আরে ভাই, দেখতে কি দারুণ লাগছে তোকে। তুই যদি আমার বন্ধু হতি তাহলে তোকে আমি ফিল্ম দেখাতে নিয়ে যেতাম, কাকার চা খাওয়াতাম, আকসার বিচে ঘোরাতাম। নিজে 3 মিনিটে স্নান করে নিস আর ক্যাপটা ধুতে পুরো 3 ঘন্টা লাগিয়ে দিস। একটা কাজ কর, কাল তুই নিজে মাটিতে শুয়ে পড়িস আর ক্যাপকে নিজের বিছানায় শুতে দিয়ে দিস। আমার ক্যাপ আমার ভীষণ পছন্দ প্রপার্ট। এদিকে যদি 5000 চকলেট থাকে আর অন্যদিকে আমার ক্যাপ, আমি আমার ক্যাপকেই চুজ করব। যেমন হাতির জন্য তার দাঁত, বাঘের জন্য তার থাবা, ঠিক তেমন আমার জন্য এই ক্যাপের মূল্য অনেক। হ্যাপি হলিডে, হ্যাপি হলিডে। হ্যাঁ, বেঁচে গেলাম। বাঁচিস নি, ফেসে গেছিস। কালার, হ্যাপি হলিডে। ছোট ভাই, আমি তো সবুজ রং দিয়েছিলাম, তুই লাল লাল হয়ে গেছিস কেন? রং নয়, এটা বানির রাগ হানি। আজ ইতিহাসে প্রথমবার বড় ভাই ছোট ভাইয়ের কাছে বকা খাবে। কোনো প্রশ্ন? কিন্তু কাল জোরদার তো বলেছিল যে আজ হলিডে, সেই জন্য হোলি খেলছিলাম আমি। রাগ করিস না, হ্যাপি হলিডে আজ। এই দেখ গাধা, আজ সানডে, দেখ সানডে, ছুটির হলিডে, হোলির হলিডে নয়। আমার ফেভারিট ক্যাপ নষ্ট করে দিলি তুই। কিন্তু বোকাদের সম্রাট হলি তুই, কিন্তু গাধাদের বাচ্চা হলি তুই। কিন্তু কি কিন্তু করে যাচ্ছিস? পরেরটা বল। নিজের গাধামি দিয়ে সব জিনিসের লোকসান করিস তুই। কাল আমি বললাম এটিএম মেশিনে পিন দে, তুই সেফটি পিন ঢুকিয়ে চলে এলি, পুরো মেশিনটাই খারাপ করে দিয়েছিস। ওর থেকে ক্যাশ নয় চিরকুট বেরোলো, ওতে লেখা ছিল পরের বার চিরকুট নয় ঘুষি লাগাবো। আজ সকালে ম্যাডাম বললো গামলায় জল ঢালতে, আর তুই সব গাছগুলো গামলা থেকে তুলে জল দিয়ে দিলি। সব সময় লোকসান করে চলেছিস। ক্ষমা করে দে বানি, ও বাচ্চা। ঠিক বলেছিস, তুই তো গাধা, গাধা, তুই গাধার সন্তান। ব্যাস অনেক হয়েছে বানি। তোর বড় ভাইয়ের সঙ্গে এইভাবে কথা বলার সাহস পেলি কোথা থেকে? আর একটা কথা যদি বলিস তবে আমি তাহলে কি করবি তুই? তবে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তা আমি বলবো, চেঁচিয়ে চেঁচিয়ে বলবো, গলা চিরে বলবো, আর বলেই যাবো গাধা গাধা গাধা। আমি হলো 1 নম্বরের গাধা। আসল গাধা ওর সামনে স্মার্ট দেখাবে, আর যে ওর সঙ্গে কথা বলবে সে ওর থেকেও বড় গাধা। আমি চললাম। তুই ছোট ভাইকে সামলা, আমি বড় ভাইকে সামলাচ্ছি। কোনো প্রশ্ন? হানি দাঁড়া। আমায় দাঁড়াতে বলবি না, রেড লাইটেও আমি দাঁড়াবো না। বানি আমাকে খুব অপমান করেছে। অপমান নয়, সত্যি কথা বলা হয়েছে হানিকে। যদি ভালোবেসে বলতাম তাহলে ও কখনোই শুনতো না। আমি ওর মুখ পর্যন্ত দেখতে চাই না। আমি ওর মুখ কখনোই দেখবো না। ও যদি আমায় কিছু বলতে চায় তবে যেন মুখে রুমাল ঢেকে আসে। হোলির সময় শত্রু ও বন্ধু হয়ে যায়, আর এখানে হোলির জন্য বন্ধু শত্রু হয়ে গেল। আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। এই লটে সেল, লটে সেল, লটে সেল, লটে সেল। আঙ্কেল, আপনি এতগুলো ব্যাগ নিয়ে স্টেশনে কেন যাচ্ছেন? আপনারও কি ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়ে গেছে? আপনিও কি আমার মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন? আরে আমি ব্যাগ বিক্রি করছি, আমি কেন ভাইয়ের সঙ্গে ঝগড়া করব? আমরা দুই ভাই খুব মিলেমিশে থাকি। বিক্রি করতে দাও আমাকে। যাও ভাগো এখান থেকে। 20 টাকা একটা, 20 টাকা একটা, 20 টাকা একটা। লটে সেল। এত সস্তা? আরে অন্যেরটা বিক্রি করছি, এর জন্য 20 টাকাই অনেক। একটা তুমিও রাখো, রাখো রাখো। নাও এই লটে সেল, লটে সেল, লটে সেল। আমার মনে হচ্ছে আমার বাড়ি ফিরে যাওয়া উচিত। গাধা, বোকা, উল্লুক, ইডিয়েট। গাধা, বোকা, উল্লুক, ইডিয়েট। 1 মিনিট, এইটা তো বানি আমায় বলেছিল। আমি কোনোদিন ওর কাছে যাব না। আই হেট বানি। আমি জিতে গেছি বড় ভাই। তুই আমার সঙ্গে কখনোই এই খেয়েছে। হানি তো এখানে নেই। লেট দিয়েছে। হানি, শিগগিরই এসে খাবার খেয়ে নে। বানি, হানি এখানে নেই। ওর কথা তোর মনে পড়ছে? ওকে নিয়ে আসি চল। হ্যাঁ, না, ও নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছে, আর ও ফিরেও আসবে নিজের ইচ্ছাতে। ছোট ভাই, এই ডুয়েটটা আবার কি? ছোট ছোট কাজের জন্য তোর ছোট ভাইকে মনে পড়ছে। চল হানি, বাড়ি ফেরা যাক। না, আমি তো তোকে ছোট ভাই বলছিলাম। এত ছোট, তাছাড়া তুই তো আমার ভাইয়ের মতো, সেই জন্যই ছোট ভাই।
আমার কোনো দাম নেই, দাম দিলেই আমায় পাবে। তুমিও কি এই কম্পিটিশনে যাবে? শহরে কম্পিটিশন হচ্ছে, আর সেখানে যে জিতবে সে হিল স্টেশন যাওয়ার সুযোগ পাবে, বড় বড় গিফট পাবে, ছক্কা আর চৌকা পাবে, ওয়াও, আমি এটাতে পার্ট নিতে চাই। নাচ গান করতে হবে তাতে। সেই জন্য আমার ছোট ভাই বানিকেও আনতে হবে সাথে, কেননা এতে শুধু ভাই ভাই করতে পারবে হাঙ্গামা। বুঝতে পেরেছো নাকি আবার বোঝাতে হবে তোমাকে? আচ্ছা চলো এবার যেতে হবে আমাকে, কম্পিটিশনে দেখা হবে ভাই। বলতে চাইছিলাম ভাই। দুই ভাই স্কুটারের টায়ারের মতো হয়, একটা টায়ার ফেটে গেলে স্কুটার পিছলে যায়, দুজন একসঙ্গে গেলে সফর ভালোই কাটে। ঠিক বলেছিস তুই। আমি চললাম বানির কাছে। ওই, ও, ও। এই গাধা বোকা উল্লু ইডিয়েট আমায় আবার স্নান করিয়ে দিল। হানি হলো 1 নম্বরের গাধা। এক মিনিট, এটা তো বানিও আমায় বলেছিল। আমি কখনো ওর কাছে যাব না। আই হেট বানি। হানি বানির ভাব করাতেই হবে, তার জন্য আমায় 100টা যদি লঙ্কা খেতে হয় তাও খাবো। আগে হানিবানি দুধ আর চিনির মতো ছিল, এখন দুধ আর লেবুর মতো হয়ে গেছে, এক হলেই কেটে যায়। আমার কাছে একটা আইডিয়া আছে পোপট, শোন। বানি দেখ, হানি তোর জন্য চিঠি লিখেছে, এতেও তোর কাছে ক্ষমা চেয়েছে। যদি সত্যি ক্ষমা চাওয়ার হতো তবে সামনে এসে চাইতো। আরে তুই এমনটা ভাবছিস কেন? ও অন্য কারোর হাতে পাঠিয়েছে, ও পাঠিয়েছে তো নে পড়। আই এম সরি বানি, ফ্রম হানি। শুধু পাঠায়নি, লিখেওছে অন্য কাউকে দিয়ে। আমি চিনে ফেলেছি যে এটা তোর হ্যান্ডরাইটিং জোরদার। যদি হানি লিখে পাঠাতো তাহলে অন্য কাউকে দিয়ে পড়াতে হতো। এত খারাপ হ্যান্ডরাইটিং হানির। এই প্ল্যান তো ফ্লপ হয়ে গেল, এখন সব পোপটের হাতে আছে। আরে এই দেখ, বানি তোর জন্য গিফট পাঠিয়েছে। গিফট আমার জন্য? এক মিনিট, এই ফেয়ারওয়েল গিফট দিয়ে আমায় গুড বাই জানাতে চাই। না হানি, গিফট এই জন্য পাঠিয়েছে যাতে তুই বাড়ি ফিরে যাস, তোকে তাড়াবার জন্য নয়। এক মিনিট, এই চিঠিতে কি লেখা আছে? বানির তরফ থেকে, কিন্তু এতে সিগনেচার তো তোর পোপট। আচ্ছা, তাহলে এই গিফট তুই এনেছিস যাতে আমি গিয়ে বানির সঙ্গে হাত মেলাতে পারি? কখনো না। আরে এভাবে কতদিন রাগ করে থাকবি তুই? 2 ঘন্টা আরো। তারপর তুই বাড়ি ফিরে যাবি? না না, তারপর আমি শুয়ে পড়বো। হ্যাঁ, এই বল দে। আরে হানি ভাই যে, তোর সঙ্গে বানিকে দেখছি না। আমি হলাম বাগড়, পুরো নাম বাগড় বিল্লা। শেভ করে দেবো, বুঝতে পেরেছিস? আমার তো দাড়ি গজায়নি, কি শেভ করবে? এই এটা আমার কথা বলার স্টাইল, বুঝলে? স্টাইল শেভ করে দেবো। গত বছর তুই আর বানি আমায় জেলে পাঠিয়েছিলি তাই না? হ্যাঁ, জেলে পাঠিয়েছিলি তাই না? এখন বানি তো তোর সঙ্গে নেই। এখন আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এবার আমি তোকে পুরো শেভ করে দেবো। তোর জন্য তো আমি একাই 100। আয় দেখি। ওই, ওই, এই বেড়াটা তো 2 হাত চালিয়ে যাচ্ছে, আর আমার তো হাতই নেই। ওপরওয়ালা দিব্যি, যদি 2 পাখনার মামলা হতো তবে ওদের 12টা বাজিয়ে দিতাম। কারো হেল্প চাইতে হবে। পোপট তুই হেল্প নিয়ে আয়, ততক্ষণ আমি এদের সামলাচ্ছি। আরে জোরদার, ওদিকে হানিকে বাগড় বিল্লার গ্যাং ঘিরে ধরেছে, ওকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি চল। কি আমিও যাব? না, তুই বাড়িতেই থাক। যদি তুই যাস তবে বিল্লা গ্যাংয়ের আগে তোরা নিজেরাই লড়তে থাকবি। আমি যাচ্ছি। আমার ভাইকে কেউ মারতে এসছে আর আমি বাড়িতে বসে থাকবো? এটা কখনো হবে না। বড় ভাইকে হাত দেওয়া লাগে, তোকে আমার উপর দিয়ে পার করতে হবে। এই এটা তুই ঠিক করলি না বানি, শেভ করে দেবো। আমার ছোট ভাই এসে গেছে। তুই শেভ নয়, নিজেকে সেভ করার কথা ভাব। ইয়া! পালাও। আই মিস ইউ বড় ভাই, আই মিস ইউ। হাত মেলা, হাত মেলা। আমি হাত মেলাবো না। ওই
জড়িয়ে ধরবো। আই মিস ইউ ছোট ভাই, আই মিস ইউ। আমি সরি বড় ভাই, আমি তোর সঙ্গে উঁচু গলায় কথা বলেছিলাম। তুই তো আমার ভালোর জন্যই বলেছিলি, কিন্তু প্রমিস কর এবার থেকে আর আমরা ঝগড়া করব না। প্রমিস, একদম সত্যিকারের প্রমিস। বন্ধুত্বে যদি ফাটল ধরে তবে সরি বলে জড়িয়ে ধরা উচিত, কারণ জীবনে বন্ধু আর সুযোগ বারবার আসে না, তাই না? কোনো প্রশ্ন?